হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো একদম অন্যরকম স্বাদের পুরভরা পটলের ভাজা রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে। আমাদের বাঙালিদের প্রতিদিন ৩-৪টে সবজির পদ না হলে ঠিক হয় না, আর রোজ রোজ একঘেয়েমির থেকে একটু অন্যরকম সকলেরই ভালো লাগে। আর এই সবজিটা বানানোর জন্য যে উপকরণ আমি ব্যবহার করেছি সেগুলো সবকিছু প্রায় আমাদের হাতের কাছেই থাকে। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমি প্রথমে কিছু পটল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পটল নিয়ে নেবেন। পটলের খোসাটাকে ছাড়িয়ে 2 ভাগে কেটে রেখেছি। এবার মাঝখান থেকে পটলের বীজটা একটা চামচের সাহায্যে বার করে নেব। সব পটলগুলো থেকে বীজটা বার করে নিয়েছি। এবার বীজটাকে একটু হাতে করে ভেঙে নিয়েছি। এবার এই বীজটার মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ বেসন আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আপনারা যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে সব থেকে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, তাহলে আমারও ভিডিও বানানোর জন্য খুব ভালো লাগবে। বেসন আর পরিমাণ মতো নুন দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর একটা ডিমের অর্ধেকটা দিয়েছি। আর যেসব বন্ধুরা ডিম খান না তারা এই ডিমের বদলে সেদ্ধ করে রাখা আলুও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু ভালো করে মাখিয়ে নেব। আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। সবকিছু ভালো করে মাখিয়ে নেবার পরে যে পটলগুলো থেকে বীজটা বার করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে এই মশলাটা ভরে নেব, সব পটলগুলোর মধ্যে। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, তাহলে আমিও বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। পটলের মধ্যে সব পুরটা ভরে নিয়েছি আমি। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, ওতে ভালো করে তেল দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে উল্টো করে সবকিছু রেখে দেবো। আপনারা কড়াইতেও এটা ভাজতে পারেন। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে ভাজবো, কেননা বেশি হিটে ভাজলে উপর থেকে কালো হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। তারপর একদিকটা হয়ে যাওয়ার পরে উল্টো করে দিয়েছি পটলগুলো। তারপর 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আবারও দ্বিতীয় পিঠটা ভেজে নেব। ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এটা সার্ভ করে নেব। এটা গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করুন আর কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই।